আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আপনাদেরকে আবারও স্বাগত জানাই আমার নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমাদের স্টুডিওতে চলে এসেছে Realme C11 2021 এডিশন। এই 2022 সালে এসে এই Realme C11 2021 এডিশনটি কতটুকু পারফরমেন্স ডেলিভার করবে এই C2021 এর সম্পূর্ণ ডিটেলস জানাতে আমি আছি জয়। আপনারা দেখছেন মাই এইচডি ইউটিউব চ্যানেল। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। ফিরে আসছি ইন্ট্রোর পর। প্রথমে আমরা শুরু করছি এর আনবক্সিং দিয়ে। এর আনবক্সিং করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে C11 বক্সটি। এই বক্সের পেছনে কিছু ইনফরমেশন রয়েছে, এটি অ্যাসেম্বলড ইন বাংলাদেশ, আর এর উপরে কিছু টুকটাক স্পেক দেওয়া রয়েছে। বক্সটিকে প্রথমেই ওপেন করলে আপনারা দেখতে পাবেন এর থেকে বেরিয়ে আসবে একটি সিম ইজেক্টর পিন, কিছু পেপার ওয়ার্কস আর একটি ওয়ারেন্টি পেপার। এরপর পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত মোবাইল ফোনটি। এর একটু নিচে দেখলে আপনারা দেখতে পাবেন এর সাথে রয়েছে একটি 10 ওয়াটের চার্জার এবং একটি মাইক্রো ইউএসবি ডাটা কেবল। তবে বক্সের ভিতরে পাবেন না কোনো প্রকার টিপিও কেস, কারণ এর ব্যাক পার্টটি ছিল ম্যাট ফিনিশ, যার ফলে এখানে ফিঙ্গারপ্রিন্ট পড়ার পসিবিলিটি খুবই কম। এই ছিল এর সিম্পল আনবক্সিং। এবার যদি এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিকে নজর দেওয়া যায় তাহলে দেখতে পাবো এর ব্যাক পার্টটি রয়েছে প্লাস্টিক বিল্ড এবং এর ফ্রেমটিও রয়েছে প্লাস্টিক বিল্ড, এবং এর পিছনে রয়েছে ক্যামেরা মডিউল। দেখে 4টা ক্যামেরা মনে হলেও কিন্তু না, আসলে এখানে মেইন ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং একটি ফ্ল্যাশ লাইট। রিয়েলমি ডিজাইনটি এভাবে কেন করেছে আমার জানা নেই, কারণ 2020 সালের যে C11টি ছিল সেই C11-এর 2টি ক্যামেরা ছিল। যাই হোক, এখানে একটি ক্যামেরা দিয়েছে কাজের ক্যামেরা, সেটাই অন্ততপক্ষে বেটার বলে আমি মনে করি। এর একটু নিচে আসলেই দেখতে পাবো আমরা এখানে রয়েছে একটি স্পিকার, এবং এর সাইডে দেখতে পাবেন আপনারা পাওয়ার বাটন এবং ভলিউম রকার। এর ঠিক বিপরীত সাইডে রয়েছে একটি ডেডিকেটেড সিম স্লট এবং এসডি কার্ড স্লট। এখানে আপনারা আলাদা আলাদা 2টি সিম এবং একটি এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। এর নিচে আসলে আপনারা দেখতে পাবেন এতে রয়েছে একটি মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট এবং একটি হেডফোন জ্যাক। তো এই 2022 সালে এসে কেন 2021 সালের এডিশনের মধ্যে মাইক্রো ইউএসবি ব্যবহার করা হয়েছে সেটি আমার জানা নেই, কিন্তু এই বাজেটে এতে কমপ্লেন করারও কিছু থাকছে না। এইখানে শুধুমাত্র একটি মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে মেইন মাইক্রোফোন হিসেবে, এতে থাকছে না কোনো প্রকার ডেডিকেটেড নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। এর ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চের বিশাল বড় এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেলের একটি ডিসপ্লে, যার রেশিও হচ্ছে 20:9। এর পিপিআই ডেন্সিটি হিসেবে রয়েছে 269 পিপিআই ডেন্সিটি, এবং এর সর্বোচ্চ ব্রাইটনেস হচ্ছে 400 নিটস। ডিসপ্লে হিসেবে এর কোয়ালিটি ছিল অ্যাভারেজ। মিডিয়া কনজিউমিংয়ের সময় কোনো প্রকার প্রবলেম আমি ফেস করিনি। কালারও টুকটাক একুরেট বলে আমার কাছে মনে হয়েছে। এর ব্রাইটনেসও ছিল মোটামুটি অ্যাভারেজ লেভেলের, কারণ এটি বাইরে আউটডোরে ডিরেক্ট সানলাইট ছাড়া তেমন একটি প্রবলেম আমি ফেস করিনি। এই ফোনটিকে রান করছে Realme UI Go এডিশন বেসড অন Android 11, আর এর এসওসি হিসেবে রয়েছে একটি ইউনিএসওসির SC9863A এর একটি 28 ন্যানোমিটারে বিল্ড করা একটি চিপসেট, আর এর সিপিইউ হিসেবে রয়েছে অক্টাকোর সিপিইউ, যার 4টি হচ্ছে 1.6 GHz Cortex A55 এবং 4টি হচ্ছে 1.2 GHz Cortex A55। এর Realme UI Go এডিশনটি ছিল খুবই ক্লিন একটি ইউআই, কারণ এতে কোনো প্রকার ব্লোটওয়্যার আমি লক্ষ্য করিনি। আর এতে যে Android 11টি রয়েছে এটি পরবর্তীতে আপডেট হয়ে Android 12 আসবে কিনা সেটিও আমার জানা নেই, কিন্তু এতে যে এসওসিটি রয়েছে এই এসওসিটি তেমন একটি পাওয়ারফুল না, যেহেতু এটি একটি এন্ট্রি লেভেলের এসওসি আর 28 ন্যানোমিটারে বিল্ড করা একটি এসওসি। এটিতে মোটেও গেমিং করার জন্য উপযুক্ত একটি এসওসি নয়, কিন্তু এতে আমরা টুকটাক হালকা পাতলা গেমিং করে দেখেছিলাম। সাবওয়ে সার্ফার, টেম্পল রান, এই ধরনের গেমগুলো মোটামুটি স্মুথলি প্লেয়েবল ছিল, যদিও কিছুটা হিট হয়। আমাদের হাতে যে ভেরিয়েন্টটি রয়েছে এটা হচ্ছে 232 র্যাম রমের একটি ভ্যারিয়েন্ট, কিন্তু বাজারে আপনারা 464-এর একটি ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। আমরা এর থেকে এখানে যেহেতু এটি এন্ট্রি লেভেলের একটি ফোন, আমরা আশা করেছিলাম এটি 332 দিলে হয়তো বা ভালো হতো, কারণ এই 2 জিবি র্যামের সাথে এই ইউনিএসওসির এই প্রসেসরটি তেমন একটি ভালো পারফরমেন্স করছিল না।
কিছুটা স্মুথনেসের ঘাটতি আপনারা অবশ্যই লক্ষ্য করবেন, যেহেতু এটি একটি এন্ট্রি বাজেটের ফোন। এবার একটু নজর দেওয়া যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। এই ক্যামেরা সেকশনের যে ক্যামেরা মডিউলটি রয়েছে এটি দেখতে গতানুগতিক রিয়েলমির যে এন্ট্রি লেভেলের ফোনগুলি রয়েছে সেই এন্ট্রি লেভেলের ফোনগুলির মতোই। আর এইটি 2020 সালের যে রিয়েলমি C11টি রয়েছে সেই C11-এর পিছনে ছিল 2টি ক্যামেরা, কিন্তু এখানে দেওয়া হয়েছে একটি মেইন ক্যামেরা যার মেগাপিক্সেল হচ্ছে 8 মেগাপিক্সেল এবং ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেল একটি সেলফি শুটার। 8 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা থেকে আপনারা দিনের বেলায় মোটামুটি অ্যাভারেজ লেভেলের কিছু ছবি পেয়ে যাবেন। ছবিতে কিছুটা ডিটেলসের ঘাটতি আপনারা লক্ষ্য করবেন। এখানে 8 মেগাপিক্সেলের জায়গায় 13 মেগাপিক্সেল অথবা 12 মেগাপিক্সেল দিতে পারলে ভালো হতো, কিন্তু 8 মেগাপিক্সেল হিসেবে এখানে চলনসই ছবি আপনারা পেয়ে যাবেন। কিছু কিছু জায়গায় যদিও কালার শিফটিংয়ের প্রবণতা অবশ্যই লক্ষ্য করা যায়। রিয়েলমির যা গতানুগতিক স্বভাব, যা এটিকে সফটওয়্যার আপডেটের মাধ্যমে আমি মনে করি চেঞ্জ করা পসিবল। আর এতে যদি আপনারা একটু লো লাইট কন্ডিশনে ছবি তোলেন দেখা যায় কিছুটা শাটার স্পিড কমে যে এর ছবির কিছুটা স্মুথনেস, কিছুটা নয়েজ গ্রেনের দেখা আপনারা পাবেন, কিন্তু এর থেকে আপনারা যে আউটপুট পেয়ে যাবেন তা আমি মনে করি বাজেট হিসাবে মোটামুটি চলার মতো। আর এর যে পোর্ট্রেট মোডটি রয়েছে এই পোর্ট্রেট মোডে একদমই যাচ্ছে তা করে ফেলে ছবিকে। এর যে ব্লারটি রয়েছে দেখে মনে হয় যে আর্টিফিশিয়াল ব্লার, আর এর ব্লার যদিও আপনারা কমাতে বাড়াতে পারবেন কিন্তু একদমই আনন্যাচারাল লাগে ছবিগুলো। আর ভিডিও সেকশনে আপনারা পেয়ে যাবেন 1080p 30 fps এর অপশন, কিন্তু এখানে কোনো প্রকার থাকছে না জাইরো ইএস অথবা ওএস। এর যে 5 মেগাপিক্সেল সেলফি শুটারটি রয়েছে এটিও প্রায় সেম ধরনের আউটপুটই দিচ্ছে, কিন্তু এর কিছুটা ফেস স্মুথ করার প্রবণতা রয়েছে এবং কিছুটা ওয়ার্মিস্ট ছবি তোলে। এর কিছু পিকচার স্যাম্পল আপনাদেরকে দেখানো হলো। ব্যাক ক্যামেরার মতেও সেলফি ক্যামেরায় রয়েছে 1080p 30 fps ভিডিওর অপশন, আর এতে আপনারা পাবেন না কোনো প্রকার জাইরো ইএস বা ওএস। এবার নজর দেওয়া যাক এর ব্যাটারি সেকশনে। রিয়েলমিকে বিগ থামস আপ ফর দিস বিকজ এখানে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। আর এই দামের একটি ফোন থেকে 5000 mAh ব্যাটারি অনেক বিশাল বড়, যেহেতু এর অ্যাসোসিও তেমন একটি পাওয়ার কনজিউমিং না, যার ফলে আপনারা এর থেকে ব্যাটারি ব্যাকআপটা ভালো পেয়ে যাবেন। আর এখানে যে 5000 mAh ব্যাটারিটি রয়েছে এর ব্যাটারি ব্যাকআপ মোটামুটি 1 থেকে 1.5 দিন আপনাদের চলে যাবে মডারেট ইউজে। আর যদি আপনারা কিছুটা হেভি ইউজ করে থাকেন তাহলে আপনারা 8 থেকে 9 ঘন্টার মতো এসওটি পেয়ে যাবেন। আমার ক্ষেত্রেও তাই ছিল। আর এর সাথে যে 10 ওয়াটের চার্জারটি রয়েছে এই চার্জারটি দিয়ে চার্জ হতে ফোনটি অ্যারাউন্ড 2.5 থেকে 3 ঘন্টা সময় নিচ্ছিল, তবে এখানে 20 থেকে 90% পর্যন্ত চার্জ হচ্ছিল 2 ঘন্টা 10 থেকে 2 ঘন্টা 20 মিনিটের মধ্যে। এর সাথে যে স্পিকারটি রয়েছে এর সাউন্ড কোয়ালিটিও মোটামুটি ভালো মনে হয়েছে, তো দেখে নেওয়া যাক সাউন্ড কোয়ালিটি কেমন ছিল। এই ফোন থেকে নেটওয়ার্ক রিসেপশন এবং কানেক্টিভিটির কোনো প্রকার ইস্যু আমি পাইনি। এর সাউন্ড কোয়ালিটি অথবা ইয়ারপিসের যে সাউন্ডটি রয়েছে এটিও আমার কাছে ভালো লেগেছে। নেটওয়ার্ক রিসেপশনও ভালো বলে মনে হয়েছে। এখানে 4G আপনারা ভল্টে এনাবল পেয়ে যাবেন, যার ফলে আপনারা আরও কিছুটা ক্লিয়ারলি কথা শুনতে পারবেন। এবার একটু কথা বলা যাক এর কিছু নেগেটিভ সাইড নিয়ে। নেগেটিভ সাইডের মধ্যে এতেই রয়েছে, প্রথমেই লক্ষ্য করবেন আপনারা এখানে কোনো প্রকার নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন নেই এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই। আর এতে যে আপনাদের ফেস আনলক সিস্টেমটি ব্যবহার করা হয়েছে এটিও তেমন একটি ফাস্ট বলে আমার কাছে মনে হয়নি। আর এর যে রিয়েলমি ইউআই গো এডিশনটি রয়েছে এর গুগল ক্রোমটি আমার কাছে তেমন ভালো লাগেনি, কারণ এর গো এডিশনটি আমি চেঞ্জ করার অনেক সিস্টেম খুঁজেছিলাম, চেঞ্জ করার সিস্টেম পাইনি। যদি আপনারা কেউ পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এতে যে আপনাদের ডায়াল প্যাডটি রয়েছে অর্থাৎ ফোনের যে ডায়াল প্যাডটি, ডিফল্ট ডায়াল প্যাডটি যখন আপনারা ওপেন করতে যাবেন কিছুটা ফ্রেম ড্রপের লক্ষ্য করবেন বা স্লো হয়ে যাবে। আর এর যে 2GB র্যামটি রয়েছে এই 2GB র্যামের সাথে এর মাল্টিটাস্কিং তেমন একটি ভালো পারফর্ম করেনি। সো গাইস, সম্পূর্ণ রিভিউটি দেখার পরে আপনারা এই 2021 এডিশনটি নেবেন কিনা সেটি আপনাদের সম্পূর্ণ একান্ত ব্যক্তিগত মতামত। তো আপনারা এই ফোনটি যারা যারা ব্যবহার করছেন তাদের পারফরমেন্স কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই ছিল আমাদের আজকের রিভিউ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বরাবরের মতো আবারও বলবো লাইক দিয়ে দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে এসে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আমি জয়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।